জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত শ্রী প্রভুর জন্মকথা এই অংশ থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 5-এর অর্ধেক থেকে 6-এর অর্ধেক পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ক্ষুদিরাম চাটুর্যের ঘরে জন্মগ্রহণ করার পর ঠাকুরের পিতার আস্তে আস্তে আর্থিক উন্নতি হতে থাকে। যদিও তাদের আয়ের উৎস ছিল খুবই সামান্য, মাত্র 7 কোয়া জমি, যেটির নাম ছিল লক্ষ্মীজলা। বর্ষার আগে সেখানে তিনি ধান লাগিয়ে দিতেন এবং জয় রঘুবীর বলে ধান লাগাতেন এবং তাতেই যা ধান পেতেন সারা বছর সেই ধানেই তাদের চলত। এছাড়াও ঠাকুরের আরেকটি আয়ের উৎস ছিল শুদ্ধ সত্য সদাচারী যে সকল ধনাঢ্য ব্রাহ্মণ ছিলেন, যারা খুব উচ্চ মানের ব্রাহ্মণ, যারা কখনো শুদ্ধদের যজন যাজন করতেন না, সেই সকল ব্রাহ্মণদের কাছ থেকে মাসে মাসে ঠাকুরের কাছে কিছু মাসোহারা আসতো ঠাকুরের পিতার কাছে। সেই সব মাসোহারা দিয়ে তাদের চলে যেত। খাবার বলতে কি, শুধু 2টি অন্ন এই তো তারা খেতেন, আর ঘরে ছিল রঘুবীর, তার সেবা চলতো। কিন্তু তাদের যে বাড়ি মূল রাস্তার উপরে, সেইখান দিয়ে যারা নানান ফকির, সাধু, সন্ন্যাসী এবং ক্ষুধার্ত তৃষিত যারা যেতেন, তাদের সকলকেই সেবা না করে তারা কখনো ছাড়তেন না। যদিও দরিদ্র তারা ছিলেন, বাড়িতে মাত্র 3টি ছোট ছোট ঘর, একটি ঢেকি চালা তার মধ্যে, তথাপি দেখলে এবং খড়ের চাল দেখলে বোঝা যেত বাড়িতে দারিদ্র্যের চিহ্ন। তথাপি বাড়িতে যারা যেতেন তাদের সেই বাড়ি দেখে, লতা গুল্ম দেখে এত সুন্দর লাগতো, এত নয়নাভিরাম লাগতো, যেন মনে হতো কোনো আশ্রমে তারা এসেছেন। এবং তাদেরকে 2টি শাকঅন্ন না খাইয়ে কখনো তারা ছাড়তেন না। এমনই তারা অতিথি পরায়ণ এবং দরিদ্র নারায়ণ সেবা পরায়ণ ছিলেন ঠাকুরের পিতারা। সেই ঘরে জন্মগ্রহণ করেছেন ঠাকুর, এবং ঠাকুর যে ঘরে জন্মগ্রহণ করেছেন, প্রভু পুত্র যার, তার অভাব কিসের, লক্ষ্মী ঘরে আড়ি ধরা ভান্ডারী কুবের। সুতরাং তারা সেবা করেই যান, অন্য কিছু অভাব হয় না। এই ছিল আমাদের গতকালের পাঠ্য বিষয়। আজ আমরা দেখব ঠাকুর আস্তে আস্তে বড় হচ্ছেন এবং তিনি কি কি অলৌকিক লীলা খেলা করতে শুরু করেছেন। পিতা মাতা প্রতিবাসী বুঝিতে না পারে, শিশুরূপী ভগবান কত খেলা করে। একদিন আই ঠাকুরানী লয়ে ছেলে, সূর্যতাপ দেন গায়ে শোয়াইয়া কোলে। বিশ্বম্ভর আবেশ হইল শিশু গায়ে, কোলে ছেলে বড় ভারী আই টের পায়। অসহ্য দেখিয়া থন কুলার উপরে, সশয্যা সে কুলাখানা চরচর করে। কি হলো বলে করেন রোদন, নিশ্চল সুস্থির শিশু বিহীন স্পন্দন। কুলা হতে পুনঃ কোলে লইবার তরে, বারবার ঠাকুরানী কত চেষ্টা করে, কোনো মতে উঠাইতে না পারে বাছনি। তখন ব্যাকুল প্রাণে কাঁদেন জননী, শুনিয়া রোদন ধ্বনি যে যেথায় ছিল, সন্নিধানে ত্বরান্বিতে আসিয়া জুটিল। আই ঠাকুরানী কন ছেলে কেন ভারী, কোলা হতে কোলে আর উঠাতে না পারি। অদূরে নিম্বের এক বড় বৃক্ষ আছে, তাই বাসা ব্রহ্মদত্তী শিশুরে ধরেছে। মনে এই অনুমান করি লোকজন, ভুতুরিয়া আনিবারে পাঠায় তখন। কাঁদুনি গাহিয়া মন্ত্র ভুতুরিয়া বলে, হালকা হইল শিশু উঠাইল কোলে। এটি গেল একটি ঘটনা। যে ঘটনা যে ঠাকুরের মা ঠাকুরকে তেল মাখিয়ে রোদে দেওয়ার জন্য রোদে নিয়ে গিয়ে বসেছেন। হঠাৎ দেখছেন ঠাকুরকে খুব ভারী লাগছে। তিনি কি করলেন, ঠাকুরকে কোল থেকে নামিয়ে একটা কুলার উপরে রাখলেন, কিন্তু এত ভারী লাগছে যে কুলা চরচর করছে। সেই দেখে আর ঠাকুরকে কেমন স্পন্দনবিহীন স্থির হয়ে গেছে ঠাকুর, এরকম লাগছে। সেই দেখে তাড়াতাড়ি ঠাকুরের মা তাকে তুলতে গেছেন, কিন্তু আর তুলতে পারছেন না। তখন তিনি রোদন করতে শুরু করেছেন। তার চিৎকার শুনে যখন সকলে এলো, তখন ঠাকুরের মা বললেন যে এইখানে এক নিম গাছ আছে বড়, বোধহয় সেইখানে ব্রহ্মদত্তী আছে, ঠাকুরকে ধরেছে, এই এক্ষুনি ঝাড়ফুঁক করাতে হবে। সেই দেখে গ্রাম্য যারা ছিলেন তারা এই ভূত তাড়ানোর জন্য ওঝা বা জাতীয় যিনি এই জাতীয় কাউকে আনলেন। তারা কাঁদুনি গিয়ে ভূতের মন্ত্র বলে ভূত ছাড়ালেন। এটি প্রচলিত বিশ্বাস, এরকম কাজ করলেন। তারপরে ঠাকুর হালকা হলেন। এই গেল একটি ঘটনা। এরপরের ঘটনা আরেকটি আছে, যেটি আমি এখন পাঠ করছি।
ঠাকুরের সেই উনুনের মধ্যে ঢুকে ছাই মেখে নেওয়ার ঘটনাটি। আর দিন ছেলেরা কি গৃহে কাজে যান। শয্যা সন্নিকটে এক আছিল উনান, আগুন না ছিল তাই, ছিল মাত্র 5। তখন ছেলের বয়স 2-3 মাস। বিছানা হইতে ছেলে গিয়াছেন সরে, অর্ধেক উনান মধ্যে অর্ধেক বাহিরে। সুকান্তি শিশুর গায়ে চাঁদ হেরে দেখে, লুটালুটি যায় ভুঁয়ে ধুলা ছাই মেখে। ছুটাছুটি আছে আই দেখিয়া ব্যাপার, পরাণ পুতুলি যথা লুটায় তাহার। অতি চিৎকার করে উঠাইয়া কোলে, বলেন কি হেতু দেখি দীর্ঘকায় ছেলে। এই শোয়াইয়া গেছি বিছানা উপর, কেবল ফেলিল লয়ে উনান ভিতর। কেমনে হইল ছেলে দীর্ঘতর কায়, এই ছোট দেখে রেখে গেছি বিছানায়। এতেকে কহিয়া যবে কাঁদেন জননী, শুনে ধেয়ে উতরিল ধনী কামারিনী। গরজিয়া কামারিনী বলিল বচন, মা হইয়া অমঙ্গল কহ কি কারণ। দাও ছেলে মোরে গাঝারিয়া দিব, যদি কিছু হয়ে থাকে মন্ত্রে মারিব। এত বলিল এ করে মন্ত্রে উচ্চারণ, তখনই হইল ছেলে পূর্বেরও মতন। ঠাকুরের মা ঠাকুরকে এই এক্ষুনি ঘরে বিছানায় শুয়ে গেছেন, গিয়ে একটু ঘরের কাজে গেছেন। হঠাৎ করে দেখছেন ঠাকুর বিছানায় নেই, নেমে উনুনে চলে গেছেন। উনুন ছিল নিবানো, ঠান্ডা উনুন ছিল, তার মধ্যে ছিল ছাই, ঠান্ডা ছাই। হঠাৎ করে দেখছেন অর্ধেকটা বাইরে অর্ধেকটা ভিতরে, ছাই মেখে তিনি সদাশিব হয়ে বসে আছেন। ঠাকুরের মা তখন দেখলেন, বললেন এই মাত্র শুয়ে গেলাম এখানে, এত বড় হয়ে গেল কি করে, এবার উনুনেই বা ঢুকে কি করে গেল। সেই শুনেই ধনী কামারনি চিৎকার করে উঠে বলছে, নিজের সন্তানকে এত বড় হয়ে গেল এরকম অলক্ষণে কথা বলছো কেন, দাও আমাকে দাও, আমি ঝাড়ফুঁক করে দেবো, যদি কিছু হয়ে থাকে ও মন্ত্র দিয়ে ঠিক করে দেবো, আর অসুবিধা হবে না। সেই নিয়ে তিনি মন্ত্র দিলেন, ঝাড়ফুঁক করলেন, ব্যাস ঠাকুর হালকা হয়ে গেলেন। এরপর কেবা ধনী কামারিনী নন্দরানী প্রায়, অদ্ভুত রমণী দেখি প্রভুর লীলায়। শিশুরূপী ভগবান চাটুর্যে ভবনে, আরম্ভ করিলা খেলা যেন আসে মনে। বিচিত্র প্রভুর খেলা অবদ্ধ আভাস, পিতা মাতা প্রতিবাসী সবার তরাস। এরপর থেকেই ঠাকুর কি করলেন, বিভিন্ন সময়ে তার বিভিন্ন লীলা খেলা দেখাতে শুরু করলেন। এরপর আমরা যেটা পড়ছি সেই গল্পটি হচ্ছে ঠাকুরের যখন 3-4 মাস বয়স হবে সেই সময়কার গল্প। ঠাকুরের মা শুয়ে গেছেন এতটুকু অবস্থায়, একটি কাজ ছেড়ে এসেই দেখছেন গোটা মশারিময় একজন বিশাল আকার কেউ শুয়ে আছেন, ভয় পেয়ে গেছেন। এই গল্পটি এখন পড়ছি। দিনে দিনে 3-4 মাস হইল গত, ঘটনা ঘটিল এক অতি অদ্ভুত। সংসারের কার্যে আই যান গৃহান্তরে, 5ম মাসের শিশু শোয়াইয়া ঘরে। ফিরে আসে দেখে আই নিজ ছেলে নাই, মশারি প্রমাণ আর জন তার ঠাই। উচ্চস্বরে ডাকে আই পতিরে সম্ভাসী, বিছানায় ছেলে নাই দেখো না গো আসি। এ কেবা রয়েছে শুয়ে অতি দীর্ঘকায়, দেখো কি হইল বলো আমার বাছায়। ব্রাহ্মণ ভয়ার্ত হয়ে যান ত্বরান্বিতে, প্রবেশিলা সেই ঘরে ভার্যার সহিতে। দেখেন শুইয়া খেলে আপনি বাছনি, তুলে কোলে দেন মাই আই ঠাকুরানী। বিস্ময় ভার্যারে দেখি দ্বিজ বরকন, যা দেখেছ সত্য আছে তাহার কারণ। কদাচ এসব কথা না কবে কাহারে, অসম্ভব এসব সম্ভব নহে নরে। সাবাস মায়ের খেলা সাবাস মায়ার খেলা যাই বলিহারি, হৃদয়ে উদয় যাহা বর্ণিতে না পারি। ঐশ্বর্য ভুলিয়া গেল ব্রাহ্মণী, সস্নেহে দেখেন বারবার মুখখানি। ঘন ঘন দেন চুম্ব বদন কমলে, নয়নের ধারা বহে পরে বক্ষস্থলে। হঠাৎ করে ঠাকুরের মা একটু আগেই রেখে গেছেন মশারিতে শুয়ে 5 মাসের শিশুকে, হঠাৎ করে এসে দেখছেন সেখানে শিশু নেই, তার জায়গায় প্রমাণ সাইজের একখানি লোক গোটা মশারিময় জুড়ে রয়েছেন। চিৎকার করে উঠলেন তিনি, দেখে যাও গো এসে কোথাও, আমার ছেলে কোথায় গেল। তার স্বামী যখন এসেছেন ভয় খেয়ে গেলেন তার চিৎকার শুনে, এসে দেখেন সেই ছোট শিশুটিই রয়েছে, নিজে নিজে খেলা করছে। তারপর ঠাকুরের পিতা তার মাকে বললেন, এইসব কথা বিশেষ বাইরের কাউকে বলো না, কেননা তুমি যা দেখেছে সে সব সত্য। তিনি তো সেই স্বপ্ন দেখা থেকে শুরু করে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করতেন, করে তিনি বুঝতে পেরেছেন যে এসব মানুষের বা নরের কোনো খেলা নয়, এই তার অপূর্ব লীলা খেলা। স্বয়ং নারায়ণ তিনি তার ঘরে এসেছেন, সুতরাং এসব হতেই পারে। ঠাকুরের মাকে তিনি বললেন যে বারবার এসব কথা কাউকে বলো না, কিন্তু ঠাকুরের মায়ের ছিল একটু পেট পাতলা,
তিনি তাই নানান কথা ফাঁস করে দিতেন। যাই বা হোক, এরপর তিনি সন্তানকে মুখে তুলে নিয়ে ঘন ঘন চুমু খেতে থাকেন এবং নয়নের জলধারা তার বুক বেয়ে পড়তে থাকে। আজকে ঠাকুরের এই ছবি আমরা দেখে আজকের পাঠ শেষ করছি। পরবর্তী দিনে আমরা অন্য আরেকটি গল্প পড়ব। আজকের মতো এখানেই সমাপ্ত করি। জয় ঠাকুর, নমস্কার।